রাহমাতুল্লাহ। আমেরিকা বিগত 7 দিন ধরে প্রতি রাতে ইরানের ওপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছে। এমন ভাবে আক্রমণ চালাচ্ছে যে সেতু, কালভার্ট, কন্ট্রোল টাওয়ার, রেলের কন্ট্রোল এবং রেল স্টেশন, এই স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কারণ হিসেবে আমেরিকা বলছে যে আইআরজিসি বাহিনীর কানেক্টিভিটি অর্থাৎ সংযোগকে বিচ্ছিন্ন করার জন্য তারা এই স্থাপনাগুলোতে আঘাত করছে। তারা বেসামরিক কোনো লোককে লক্ষ্যবস্তু করে নাই। এই যখন পরিস্থিতি, ঠিক তখন নতুন করে আমেরিকা আবার F-35, F-16 বিমান নতুন করে আমেরিকা আবার মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে। শুধু নিয়ে আসছে তা না, আজকে আমেরিকার সরকার ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত নাগরিক বসবাস করেন, এই নাগরিকেরা যেন দ্রুত মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ কোনো দেশে যান, নিজ দেশে ফেরত আসেন, অথবা নিরাপদ কোনো দেশে যেন তারা থাকেন। আর যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করবেন এই ঘোষণার পরেও, তাহলে এর দায়িত্ব সরকার নিবে না। এই ঘোষণা থেকে মনে হচ্ছে যে আমেরিকা হয়তো আরো বড় করে ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চাচ্ছে। এদিক মধ্যে ইরান কি করেছে? ইরানের ধর্মীয় নেতার প্রধান উপদেষ্টা, সাবেক আইআরজিসির প্রধান ছিলেন, তার নাম ছিল মহাসিন রেজাই। আপনারা নাম শুনে থাকবেন, মহাসিন রেজাই। তিনি বর্তমানে সৈয়দ মুজতবা আলী খামেনি তার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। এই মহাসিন আলী রেজাই আজকে ঘোষণা দিয়েছেন যে আমরা কাউন্টডাউন দিলাম, অর্থাৎ আগামী 3 দিন আমেরিকাকে লাস্ট সিগন্যাল দেওয়া হলো যে আগামী 3 দিন যদি তারা যেভাবে ইরানে আক্রমণ করছে এই আক্রমণের ধারা অব্যাহত রাখে, তাহলে ইরান চূড়ান্ত যুদ্ধে যাবে। এখন ইরান যদি চূড়ান্ত যুদ্ধ যায়, তাহলে এতদিন ধরে ইরান কি যুদ্ধ করলো? তাহলে কি এখনো ইরান কি এখনো চূড়ান্ত যুদ্ধ শুরুই করে নাই? এটা আবার নতুন করে বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে। এদিক মধ্যে ইরানের পাল্টা আঘাতে ইরানের জবাবে সে কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্ডানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইন্টারসেপ্টার গুলা ইরানের সেই শক্তিশালী মিসাইলগুলিকে, হাইপারসোনিক মিসাইলগুলিকে কোনো ধরনের ইন্টারসেপ্টার প্রতিহত করতে পারে নাই। এই যখন পরিস্থিতি, তখন নতুন করে খবর এসেছে যে কাতার থেকে আজকে দিনের বেলাও আমেরিকা ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণ করা, অর্থাৎ বিমান দিয়ে না, ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণ করা মিসাইল দিয়ে ইরানে আক্রমণ করেছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা দেখছেন আলাদিন নিউজ, ALADDIN নিউজ। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন। আপনাদেরকে খবরগুলি আল জাজিরা, TRT ওয়ার্ল্ড, আল মায়াদিনের সংবাদ শুনে সেগুলি বাংলা ভাষায় সামারি করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আমি কোনো সাংবাদিক না, আমি একজন অ্যাডভোকেট মানুষ। আমার বিবেচনায়, আমার ব্যক্তিগত মতামতে আল মায়াদিন, আল জাজিরা, TRT ওয়ার্ল্ড, তুর্কিপিডিয়া নিউজ, এই যে সমস্ত খবর প্রচার করে, এই খবরগুলি আমি অ্যানালাইসিস করে আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করি ভাইয়েরা। এতটুকুই আমার।
শখ বলতে পারেন, এতটুকু আমার আকাঙ্ক্ষা বলতে পারেন, এতটুকুই আমার প্রাপ্তি। আমি কিছুই চাই না, আমি মুসলিম মিল্লাতের গল্পগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত ভাই বোন বন্ধুরা, সৌদি আরবের আজকে একটা তেলের ঘাঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইরান হামলা করে নাই। ইরান অস্বীকার করেছে যে না, সৌদি আরবে আমরা হামলা করিনি, সৌদি আরবের তেলের ডিপোতে আমরা কোনো ধরনের আক্রমণ করিনি। অপরদিকে ইয়েমেনের হুতিরাও আক্রমণ করতে পারে বলে সৌদি আরব ধারণা করছে, কিন্তু ইয়েমেনের হুতিরাও বলছে যে না, আমরা সৌদি আরবে আক্রমণ করিনি। তাহলে সৌদি আরবে আক্রমণ করলো কে? এটাও এখন আমার পরিস্থিতিটা খুব ঘোলাটে হয়ে আসছে। দেখা যাচ্ছে যে সৌদি আরবে সেই দখলদার শক্তির মাধ্যমে অথবা আমেরিকা নিজেও তেলের খনিতে আক্রমণ করতে পারে, কারণ সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমেরিকার নিরাপত্তার আর প্রয়োজন নাই। এই আমেরিকার নিরাপত্তার আর প্রয়োজন নাই, এই কথাটা বলার কারণে আজকে সৌদি আরবের ওপরও সেই দখলদার শক্তি এবং আমেরিকার শক্তি, এই দুই শক্তি মিলে সৌদি আরবের ওপর আক্রমণ করবে, চোরাগুপ্তে আক্রমণ করবে এবং সেগুলির দায় ইরানের উপরে চাপানোর চেষ্টা করবে, ইয়েমেনের উপরে চাপানোর চেষ্টা করবে। এইরকম পরিস্থিতি শুরু হয়েছে ভাই বোন বন্ধুরা। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা আরেকটা খবর শুনে আশ্চর্য হবেন। নতুন রাজনীতি শুরু হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমাদের প্রিয় নেতা, আমি ব্যক্তিগতভাবে যাকে সালাম জানাই, সেই মামদানি তিনি বলেছেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের দখলদার রাষ্ট্রের রাজা নেতানিয়াহু যদি অংশগ্রহণ করতে আসে, তাহলে তাকে আমাদের নিউ ইয়র্কের প্রচলিত আইন অনুযায়ী যদি অ্যারেস্ট করা সম্ভব হয়, তাহলে আমি তাকে অ্যারেস্ট করব। এখন নিউ ইয়র্কের আইন অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে অ্যারেস্ট করব। তাহলে আন্তর্জাতিক আদালত যে তার উপরে ওয়ারেন্ট ইস্যু করেছে, এই আন্তর্জাতিক আদালতের সদস্য কিন্তু আমেরিকা না। আমেরিকা আন্তর্জাতিক আদালতের সদস্যভুক্ত দেশ না হওয়ার কারণে আন্তর্জাতিক আদালতের ওয়ারেন্ট বাস্তবায়ন আমেরিকা করতে পারে না বা আমেরিকা করতে বাধ্য নয়, যার কারণে ইন্টারপোলের মাধ্যমে তাকে যে ওই আন্তর্জাতিক আদালতের ওয়ারেন্ট বলে আমেরিকায় অ্যারেস্ট করা যাবে, সেটা আমেরিকার আইন পারমিট করে না। কিন্তু জোরান মামদানি একটা আইন প্যানেল তৈরি করেছে। আইন প্যানেলটা তৈরি করে যে কোন পদ্ধতিতে নিউ ইয়র্কের আইনে তাকে, অর্থাৎ এই দখলদার রাজা নেতানিয়াহুকে কিভাবে অ্যারেস্ট করা যায়, এই আইনগুলো খোঁজো। এই আইন খোঁজার জন্য একদল আইনবিদ তারা চেষ্টা করছেন যে নিউ ইয়র্কের আইনের ভেতরে থেকে যেন দখলদার রাজা নেতানিয়াহুকে অ্যারেস্ট করা হয়। এই বিষয়টি আপনারা কি ভাবছেন? এটাও একটা ইসলামের বিজয়। আমি বারবার বলি যে আগামী 100 বছর ইসলামের উত্থান হবে এবং ইসলামের এই বিজয় ঠেকাতে পারবে না। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আমি একটু পরে একটা ভিডিও নতুন করে আপলোড করব যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারতীয় চক্রান্তের মাধ্যমে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এর রহস্য উন্মোচনের জন্য মুজাফফরকে কিভাবে ব্যবহার করেছে, কিভাবে বিগত সরকার এই মুজাফফরকে যমুনা ব্রিজের কাজ দিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব এবং সেটা আপনারা অচিরেই পাবেন ইনশাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি নিজে সৌদি আরব গিয়েছিলাম, গিয়ে দেখি যে সৌদি আরবের আরাফাতের ময়দান থেকে শুরু করে মক্কা মদিনা সব জায়গায় জাতনিমের গাছ। তা আমি জিজ্ঞেস করেছিলাম মানুষকে, সৌদি আরবের মানুষকে, যে এই গাছটার নাম কি, এই গাছটা হোয়াট ইজ দ্য নেম অফ দিস ট্রি? তারা বললো জিয়া গাছ। জাতনিমের গাছ যেটাকে আমরা বাংলাদেশে চিনি, সেই বাংলাদেশের জাতনিমের গাছকে সৌদি আরবের লোক জিয়া গাছ নামে চেনে। এরও একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে।
এরও একটা প্রেক্ষাপট আছে, সে বিষয়টা আমি একটা ভিডিও করতে চাইছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমার ভিডিওটাকে ভালোবাসেন, লাইক করেন, আমাদের পাশে থাকেন, আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনসাফের সাথে মুসলিম মিল্লাতের উপকারে আমরা এই চ্যানেলটাকে উৎসর্গ করেছি। যে কোনো সময় আমাদের চ্যানেলে হুমকি আসছে, যে কোনো সময় আমাদের এই চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। যদি চ্যানেলটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সাবস্ক্রাইব আর একটা চ্যানেল আপনাদের জন্য খুলে দিয়েছি, সেটাও আমরা লিংকে দিয়ে রাখবো, সেখানে আপনি আমাকে পাবেন। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনাদের জন্য যে সংবাদটি পুনরায় আমি এক নজরে আপনাদেরকে বলতে চাই যে আমেরিকা বিগত 7 দিন ধরে ইরানে আক্রমণ করছে এবং আমেরিকার F-35 X-16 গুলিকে তারা নতুন করে জড়ো করছে এবং কাতার থেকে তারা ভূমি থেকে ভূমি উৎক্ষেপণযোগ্য মিসাইল দিয়ে ইরানে আক্রমণ করছে। ইরানের ব্রিজ, কালভার্ট, সেতু এবং রেল স্টেশন গুলিকে, রেলের কন্ট্রোল টাওয়ার গুলিকে নষ্ট করে দিচ্ছে এবং সবশেষে বড় বড় কথা হচ্ছে কাতারের সুপেয় পানি নষ্ট হয়ে গেছে এবং কাতারের সরকার আজকে প্রকাশ্য ঘোষণা দিয়েছে যে আমরা যুদ্ধে আমেরিকার পক্ষেও না, ইরানের পক্ষেও না, আমরা নিরপেক্ষ, কিন্তু আমরা অসহায় হয়ে গেছি। আমাদের এখানে আমেরিকার যে বেজ আছে, সেই বেজ থেকে আমেরিকা যখন আক্রমণ করে আমরা বাধা করলেও আমেরিকাকে বাধা আমাদের শুনতেছে না। আমাদের নিষেধকে উপেক্ষা করে আমেরিকা এখান থেকে ইরানের উপর আক্রমণ করছে। অ্যাকচুয়ালি আমরা অসহায়, আমরা আসলে ইরানের পক্ষেও না, আমরা আমেরিকার পক্ষেও না। আমরা অসহায়ত্বের কারণে আমেরিকা আমাদের কথা না শুনে, আমাদের কমান্ড না মেনে, আমাদের অনুরোধ উপেক্ষা করে তারা এই কুয়েত থেকে ইরানের উপর আক্রমণ করছে। এর জন্য ইরানবাসীর কাছে কুয়েতের সরকার দুঃখ প্রকাশ করেছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, দেখেন কত দূর থেকে উড়ে এসে মুসলমানের দেশে বসে সেই মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এবং মুসলমানের দেশ থেকে আরেক মুসলমানের দেশের স্ট্রাকচার গুলিকে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, খবর পাওয়া গেছে যে হরমুজ প্রণালীতে 4টি জাহাজ, তন্মধ্যে 2টি জাহাজ ইরানের পুঁতে রাখা বোমার জন্য, সেটাকে বাস্ট হয়ে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আর ইরান নিজেই 2টা ইয়াতে আঘাত করেছে, 2টা জাহাজে তাদের রকেট দিয়ে আঘাত করেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সম্মানিত ভাই বোন বন্ধুরা, যে ইরান লঞ্চ করেছে, সেই ড্রোনটা 2000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে সুনির্দিষ্ট স্থানে এবং ঘন্টায় 400 কিলোমিটার বেগে সেটা উড়ে যাচ্ছে। এই নতুন ড্রোনটাকেও ইন্টারসেপ্টার গুলি মোকাবিলা করতে পারছে না। বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর যে অবস্থা, আজকে যদি বাবেল মানদেবের এই অবস্থা হয়, এদিকে সিরিয়াতে একদম সিরিয়ার রাজধানীর কাছে ইসরায়েল একটা মেডিকেল করতে চাচ্ছে, বলতেছে যে আমাদেরকে একটা জায়গা দেন, আমরা এখানে একটা জনসেবার জন্য আমরা একটা মেডিকেল করব। অর্থাৎ সেখানেও একটা মেডিকেলের নাম করে, সিরিয়াতেও তারা একটা নির্দিষ্ট মেডিকেলের নাম করে বসতি গাড়ার খুব চেষ্টা করছে। চারিদিক থেকে ইসরায়েল আল আকসাকে ঘিরে ধরছে, তুরস্ক আবার ইসরায়েলকে ঘিরে ধরছে। এদিকে মিশরের বাগেরা, মিশরের সেই সিংহ সেনারা এখনো কেন জানি হাত গুটিয়ে আছে পাকিস্তানকে উত্তক্ত করার জন্য, বালুচিস্তানকে উত্তক্ত করার জন্য। ভারতীয় রয়ের এজেন্টেরা, ভারতীয় কিছু গুপ্তচর, ভারতীয় কিছু সেনাবাহিনী ঢুকে দিয়েছে এবং তারা পাকিস্তান আর্মির বিরুদ্ধে আক্রমণ করছে। বালুচিস্তান নামে আর্মির যে সংগঠনটি, এটা কোনো বৈধ সংগঠন না, এটা ইন্ডিয়ার রয়ের তৈরি। আপনারা শুনে থাকবেন ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আমাদের যে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, তার মূল বিষয়টি ছিল পাকিস্তানকে দুর্বল করা, এবং পাকিস্তানকে দুর্বল করার জন্য তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে। অপকটে এটা সংসদে আলোচনা হয়েছে। সুতরাং ভারত স্বার্থ ছাড়া কিছু করে না। সুতরাং
প্রেমে যারা আমরা আজকে হাবুডুবু খাচ্ছি, আমাদেরকে একটু সাবধান হতে হবে ভাইয়েরা, তা না হলে আমাদের রক্ষা নাই। আমরা আপনাদেরকে আবারও সালাম জানাই যে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এটাকে ছড়িয়ে দেবেন। বিশ্বাস রাখবেন মুসলিম মিল্লাতের জন্য ইনসাফের পক্ষে এই ইউটিউব চ্যানেলটি কাজ করে যাবে। আসসালামু আলাইকুম। وقل جاء الحق وزهق الباطل